কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজ তোমাদের রন্ডা বার্ন, যার ওই দ্য সিক্রেট বইটি বিখ্যাত, তারই লেখার একটা বই দ্য পাওয়ার, যেটা বাংলা ভার্জন হলো শক্তি, তার থেকে আমি কিছু পড়ে শোনাচ্ছি। এর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, যে টপিক আজকে পড়ব সেই টপিকটা হলো যে ভালো লাগার জিনিসগুলোকে আমি যেসব জিনিসগুলো আমরা ভালোবাসি সেই সব জিনিসের সম্বন্ধে আমরা পজিটিভ থাকি এবং সেই সব জিনিসগুলোই আমরা যদি এক্সপেক্ট করি, তো আমাদের লাইফে পজিটিভনেসটা বাড়তে থাকবে। তারই উপরে এটা তো এখানে লিখছেন উনি যে রোজকার জীবনে তোমার ভালোবাসার জিনিসগুলোকে পৃথক করে আকর্ষণের নিয়মকে তাদের কথা বলো এবং তাদের অনুভব করো। শুধু ভাবো তোমার ভালোবাসার বিষয়গুলোকে অনুভব করে একদিনে তুমি কতটা ভালোবাসা বিতরণ করতে পারো। যখন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাবে, অন্য মানুষ যে গুণগুলো তুমি ভালোবাসো তার অনুসন্ধান করো। যখন তুমি কোনো দোকানে যাবে, তোমার ভালোবাসার জিনিসগুলো খোঁজো। বলো, আমি ওই পোশাকটি ভালোবাসি, আমি ওই জুতোগুলো ভালোবাসি, ওই মানুষটার মনির রং আমার প্রিয়। মানে বলতে চাইছে যে নিজের লাইফে যেসব জিনিসগুলোকে তুমি ভালোবাসো সেই সব জিনিসগুলোকে খোঁজো এবং সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করো। এটাই বলার উদ্দেশ্য। যে বেরিয়েছি, রাস্তায় যাচ্ছি, যা কিছু দেখছি আমার ভালো লাগছে, যেসব জিনিসগুলো আমি ভালোবাসি, পোশাক, এই জুতো, তারপরে মেকআপের সামগ্রী, তারপরে আর যে জিনিসগুলো তোমার দোকানে, যেমন খাবার দোকানে যাচ্ছ তুমি, তোমার রেস্টুরেন্ট তোমার পছন্দের রেস্টুরেন্ট কোনটা, এইগুলোকে সেই দিকে নজর রাখো। সেই জিনিস নিয়ে তুমি লিস্ট করো, ওই নিয়ে তুমি মেতে থাকো। এটাই বলতে চাইছেন। তারপরে বলছে, যেমন দেখো, সাজগোজের ওই সামগ্রী ভালোবাসি, ওই গন্ধটা আমার খুব প্রিয়। মানে এগুলো নোটিশ করতে বলছে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার যে জিনিসগুলো তোমার পছন্দের জিনিসগুলো সেই দিকে নজর রাখো। সেই সব জিনিসগুলোকে তুমি নিজের লাইফে আনো যতখানি তোমার সাধ্যে কুলোয়, আর সেই জিনিসগুলোকে তুমি অ্যাপ্রিসিয়েট করো অ্যাটলিস্ট। তারপরে বলছি, যেমন ওই টেবিলটা, মানে ধরো কোনো রেস্টুরেন্টে গেছো, বাতি, কাউচ, কম্বলটা, বাদ্যযন্ত্রটা, কোটটা, গ্লাভসগুলো, টাই, মানে ছোটোখাটো জিনিসও যেগুলো তোমার পছন্দের, সেই সব পছন্দের জিনিসগুলোর দিকে নজর রাখতে, মন রাখতে, সেটা বলছে। সেটাকে এনজয় করতে। মানে না যে সেগুলো দেখলেই কিনতে হবে বা দেখলেই সেগুলো তোমার চাই, সেরকম নয়, কিন্তু তুমি সেগুলো অ্যাপ্রিসিয়েট করবে, সেগুলো ভালো লাগবে। যেগুলো তোমার ভালো লাগবে সেগুলোকে তুমি অ্যাপ্রিসিয়েট করবে, সেগুলো তুমি লিস্ট করো, সেটা আরও ভালো হয়। তারপরে বলছি, বিভিন্ন পরিস্থিতি, ঘটনা এবং পরিবেশের মধ্যে থেকে তোমার ভালোবাসার জিনিসগুলো খুঁজে বের করো। এটাও একটা ভালো কথা, যে বিভিন্ন পরিস্থিতি, ঘটনা, তার ভেতর থেকে, এটা রন্ডা বার্নের সাজেশন, যে তোমার বিভিন্ন পরিস্থিতি, ঘটনার মধ্যে যে ভালো জিনিসগুলো আছে, যে মজার জিনিস, আনন্দের জিনিস, সেগুলোকে তুমি নজর রাখো। যেমন এই রকম ইমেল পেতে ভালো লাগে, আমার এই ধরনের সুখবর পেতে ভালো লাগে, আমার এই গানটা ভালো লাগে, মানুষকে খুশি দেখতে ভালো লাগে। মানে এইসব প্রত্যেকটা জিনিস যেখানে তুমি আনন্দ পাচ্ছ, ভালো লাগছে, সেইগুলোকে নোটিশ করো, এটা বলা হচ্ছে। আচ্ছা, এই শহরটা আমার খুব পছন্দ, এই উৎসবগুলো আমার খুব প্রিয়। বুঝছো তো? তো মানে জিনিসপত্র থেকে শুরু করে, তোমার ইমোশন থেকে শুরু করে, তোমার ভালো লাগার গান থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস তুমি একদিন, মানুষ হয়তো নজর দেয়নি এসবের দিকে, টুকরো টাকরা বলতে পারে যে এটা আমার ভালো লাগে, ওটা ভালো লাগে, কিন্তু সিস্টেমেটিকলি তোমার ভালো লাগার জিনিসগুলোকে তুমি যে অ্যাপ্রিসিয়েট করছো, তুমি যে দেখছো, তোমার সেটাকে তুমি আনন্দ করছো, এনজয় করছো, সেই দিকে নজর রাখতে বলছে। এবং এটা সাধ্যমতো তুমি যতখানি পারো লিস্ট করে রাখলে ভালো হয়। তো এটা করতে থাকলে কী হচ্ছে বলছে, যদি তোমার মন ভালো না লাগে কখনো, তুমি তোমার অনুভূতিগুলোকে যদি বদলাতে চাও, বা তোমার হয়তো অনুভূতিগুলো ভালো রয়েছে, সেটাকে আরও ভালো মাত্রা নিয়ে যেতে চাও, তো তখন বলছে তাহলে 2-1 মিনিট সময় বার করে নিয়ে তোমার মনের ভালো লাগার সম্পূর্ণ তালিকাটায় একবার ভালো করে চোখ বুলিয়ে নাও। ধরো মন তোমার ডিপ্রেসড রয়েছে, তো তখন তুমি কী করবে, 2-1 মিনিট সময় বার করে নিয়ে তুমি যে লিস্টগুলো করলে ভালো লাগার,
সেইগুলোর দিকে তুমি একবার চোখ বুলিয়ে নাও। সকালবেলা জামা কাপড় পরার সময়, হাঁটতে হাঁটতে, গাড়ি চালাতে চালাতে বা যে কোনো জায়গায় যাওয়ার সময় তুমি এটা করতে পারো। লিস্টটা তুমি আগে থেকে করে রেখেছো ভালো লাগা জিনিসগুলোকে, একবার চোখ বুলিয়ে নিলে। এটা করা খুবই সহজ, কিন্তু তোমার জীবনে এর ফলটা হবে অসাধারণ। তো এগুলো খুব সোজা, কিন্তু এর রেজাল্ট অসাধারণ হয়। কেন হয় না, এতে ব্রেনটা মানে অবচেতন মন কী হয় না, সেই অবচেতন মন তখন পজিটিভনেস প্র্যাকটিস করার সুযোগ পায়। একদিন ধরে তুমি অভ্যস্ত নানা রকম চিন্তা কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে। তো তো এই ধরনের চিন্তা করলে কী হয় না, ব্রেনটা তোমার পজিটিভ হওয়ার একটা সুযোগ পায়। তো এই টোটাল ব্যাপারটাই কিন্তু নিজের মনকে পজিটিভ রাখবার একটা উপায় বা একটা এক্সারসাইজ। তুমি অনবরত ভালো জিনিস দেখছো, ভালো জিনিসে তোমার মন থাকছে, ভালো জিনিস নিয়ে তুমি আলোচনা করছো, ভালো জিনিস তুমি লিস্ট করছো, তাতে ব্রেনের মধ্যে একটা খুব পজিটিভ জিনিস তোমার যায়, সবসময় আনন্দের একটা ভাইব্রেশন মনের মধ্যে যায়, একটা পজিটিভ জিনিসের একটা ভাইব্রেশন তোমার ভেতরে যায়। তো এইটা কী হয়, আস্তে আস্তে ব্রেনকে, আমাদের অবচেতন মনকে পজিটিভ করতে থাকে। তো পুরো আমি যেগুলো তোমাদের বলছি সবই কিন্তু মূল জিনিস হলো কী করে ব্রেনকে, নিজের অবচেতন মনকে পজিটিভ করা যায় তার উপরে কিন্তু। তো এতে মানুষ অনেক মানে সুযোগ পায় নিজেকে পজিটিভ রাখবার। তো আস্তে আস্তে যখন এই হ্যাবিটটা গ্রো করে যায় পজিটিভ, তখন তার লাইফে মিরাকেল হতে থাকে। তো এর উপরে আরও ভিডিও আমি এবার তৈরি করছি, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, আনন্দে থেকো।